হ্যালো বন্ধুরা, তো এইটা ছিল কিন্তু জামাই ষষ্ঠীর মানে স্পেশাল ব্লগ। তো জামাই ষষ্ঠী তো চলে গেছে 12 তারিখে, তোমরা তো সবাই জানো। তো সেই দিন কিন্তু আমাদের সত্যি কথা বলতে খুব 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 আমরা আনন্দ করেছি। কারণ গত বছরে আমার বাবা মা দুজনেই যেহেতু অসুস্থ ছিল, আর ভগ্নিপতি কোনো কারণে হয়তো কাজের ব্যাপারে মানে কাজের চাপে আসতে পারেনি, ওই জন্য গত বছর কিন্তু ষষ্ঠীটা সেইভাবে আমরা আনন্দ করতে পারিনি। কারণ ষষ্ঠীর আগেই আমার বাবার একটা হাঁটু অপারেশন হয়েছিল, আর ষষ্ঠীর পরেই কিন্তু আরেকটা হাঁটু অপারেশনের জন্য পিজিতে কিন্তু দৌড়াদৌড়ি আমরা শুরু করে দিয়েছিলাম। তো সেই কারণে মানে সব ঠিক করে রেখেছিলাম যে এবছর যাতে কোনো রকম অসুবিধা না হয়, ষষ্ঠীটা ভালোভাবে হয় সেই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মা কিন্তু ফার্স্টে বড় জামাইকে আশীর্বাদ করছে। ফোঁটা যেটা করতে হয়, ফোঁটার বিষয়টা সেইটা করে এই যে হাতে একটা তাগা পরাতে হয় আমাদের, সেই তাগাটা কিন্তু বড় জামাইকে পরিয়ে দিচ্ছে। আর গরম কিন্তু সেদিন খুব ছিল, জামাই ষষ্ঠীর দিন কিন্তু ভীষণ গরম ছিল। তো যতই আমরা আনন্দ করি যাই করি একটু খারাপ লাগছিল, কারণ ছেলে যেহেতু বাড়ি ছিল না, ছেলে গেছিলো পড়তে, সেই কারণে মনটা একটু খারাপই লাগছিল। তো যাই হোক, তবু তার মধ্যে দিয়েই আনন্দ, কারণ যে রিচুয়ালগুলো আছে সেগুলো তো করতেই হবে। আর এই যে শাশুড়ি মা কিন্তু জামাইকে যে গিফটটা দিচ্ছে, জামাই কিন্তু নিতে চাইছে না, নিচে মানে তার অস্বস্তি হচ্ছিল নিতে। তো ঠিক আছে, চলো, এগুলো তো করতেই হয়, এগুলো মানে নিয়মের মধ্যেই পড়ে। তো এবার হচ্ছে শাশুড়ি মা কিন্তু ধান দুব্বো দিয়ে জামাইকে আশীর্বাদ করবে। তো ওপাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুটো পুচকুও বসে আছে, ও তাদেরও পরে আশীর্বাদ করবে। এইবার বড় জামাইয়ের হয়ে গেছে, এইবার কিন্তু ছোট জামাইয়ের পর্ব শুরু হলো। প্রথমেই দইয়ের ফোঁটা, চন্দনের ফোঁটা এইগুলো আগে দিয়ে নিতে হয়, তারপরে ধান দুপুর দিয়ে আশীর্বাদ আছে, হাতে টাকা পরানো আছে, পরপর যা নিয়ম সেগুলো কিন্তু করতে হবে। তো সত্যি কথা বলতে বাবা মা দুজনেই এবার ভীষণ 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 খুশি যে এত কিছু ঝড়ঝাপটার পরেও এবছর খুব সুন্দর করে কিন্তু জামা ষষ্ঠীটা আমরা করতে পেরেছি। আর তার থেকেও বড় কথা, আরেকটা সারপ্রাইজ তো আছেই, সেটা তোমাদেরকে আরেকটু পরেই তোমরা দেখতে পাবে যে সারপ্রাইজটা, যেটার জন্য কিন্তু এবারে ষষ্ঠীটা আরও 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 আমাদের কাছে অনেকটা আনন্দের হয়ে গেছিলো। তো যাই হোক, এইবারে যে হাতে মা টাকাটা, আমার ভগ্নিপতির হাতে টাকাটা মা বেঁধে দিচ্ছে। আর এই যে যেটা দিতে হয় হাতে, সেই জিনিসটা মা দিয়ে দিল, কী কী যেন দিতে হয় হাতে। যাই হোক, যেগুলো নিয়ম সেগুলো তো মা করছেই। আর এইবার কিন্তু ধান দুব্বো দিয়ে মা আশীর্বাদ করবে। আর এই যে বোন হচ্ছে শাক বাজাচ্ছে, উলু দিচ্ছে, এগুলো বোনই করছে। আর ওই দেখো দুপাশে পুচকু দুটো কিন্তু একদম লক্ষ্মী হয়ে বসে আছে। আর এই যে দুজনেই শান্ত জামাই, তাও মা দুজনকে একটু হাওয়ার বাতাস এগুলো দিতে হয়, এগুলো করতে হয়, তাই করছে। আর এই যে এবার মায়ের পরে কিন্তু বাবার পর্ব শুরু, বাবাও দুই জামাইকে আশীর্বাদ করবে, আশীর্বাদ করে নিচ্ছে দুই জামাইকে। তারপরে কিন্তু সকালবেলার জলখাবারের যে পর্বটা আছে সেইটা হবে। তারপরে তোমাদেরকে যে সারপ্রাইজটার কথা বলছি সেইটা তারপরে তোমাদেরকে দেখাবো। আর এই যে এবার কিন্তু জামাইদের পর্ব মিটে গেছে, এইবার কিন্তু পুচকে দুটোর হাতে মা হলুদের যে সুতোটা পরাতে হয়, দুই পুচকুর হাতে পরিয়ে দিচ্ছে। আর ছেলে আসলে ছেলেকে তারপরে কিন্তু ছেলেটা পড়াবে। তো ছেলে কিন্তু পড়তে যেতে একদমই চাইছিল না, যে না আজকে যাবো না, আজকে মামাবাড়ি যাবো, পড়া যেহেতু কামাই করা যাবে না, স্যার স্ট্রিক্টলি বলে দিয়েছে যে না, পড়া কামাই করা যাবে না। তাহলে ঠিক আছে, চলো তাড়াতাড়ি তো পড়ে চলেই আসবে, কোনো অসুবিধা নেই। তারপর তো সারাদিন ধরে আমরা আনন্দ করবোই, আনন্দ করছি। তো এই যে দুজন কিন্তু অনেক কথা বলছে, অনেক কিছু করছে দুজনে। আর যা গরম, মানে কি কষ্ট হচ্ছিল গরমে। তো এই যে সকালের পর্বটা মানে মিটে গেছে। তারপরে এই যে জামাইদের যে ফলটা দেওয়া হয়েছিল ওরা তো কেউই খায়নি। আর এটা দেখো টেবিল ক্লথটা মা নতুন পেতেছে টেবিলে, তারপরেই সাজিয়ে রেখেছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই টেবিল ক্লথটা কিন্তু আমার মানে আমাদের দাদার দোকানের পাশে আমাদের দাদার দোকান আছে, বুবুনদা, তার দোকান থেকেই নেওয়া। এটা ষষ্ঠী উপলক্ষে বোন মাকে কিন্তু এটা গিফট করেছে। আর এই যে তারপরে হচ্ছে এই যে ছেলেও বাড়ি চলে এসেছিলো। আর এই যে পরবর্তী যে তোমাদেরকে সারপ্রাইজটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেইটা। এটা হচ্ছে আমারই মানে দাদা আছে, বড় দাদার মতো, তাকে আমি খুব ভালোবাসি, সৌভিক দা, তারই আজকে ক্যাটারিংয়ের থেকে সেই জিনিসপত্রগুলো কিন্তু মানে জামাইদের উপলক্ষে আজকে আমার মা নিয়েছে। দুই জামাই বাচ্চাদের জন্য মা কিন্তু দাদার কাছ থেকেই দুপুরবেলার লাঞ্চটা আজকে নিয়েছে।
আর লাঞ্চটা মানে সৌভিকদার কাছ থেকে নেওয়া মানে তার ইয়েই আলাদা। সত্যি কথা বলতে অসাধারণ, কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। আর জামাইদেরও কিন্তু পুরো সারপ্রাইজ, কোনো জামাই কিন্তু জানতো না যে শাশুড়ি মা এই সারপ্রাইজটা তাদের জন্য অ্যারেঞ্জ করেছে। তো এইটা দেখো সমস্ত মেনুগুলো কিন্তু পরপর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে ছিল মাছের চপ, ছিল তার সঙ্গে গন্ধরাজ ডাল, চিপস, তারপরে ছিল হচ্ছে পটলের দোরমা, পমফ্রেট মাছ, মাংস, চাটনি, মিষ্টি, দই, পান, মানে একদম এলাহি আয়োজন যাকে বলে, পুরো বিয়েবাড়ির মতো। আর সত্যি কথা বলতে মানে সৌভিকদার অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো কথাই হবে না। সৌভিকদা মানে যেখানে সৌভিকদা সেখানেই হচ্ছে সেরা। সত্যি অপূর্ব, অসাধারণ, কিচ্ছু বলার নেই। ও পোলাও ছিল তার সাথে। এই যে ক্যাটারিংয়ের নামটা তোমরা দেখে নাও, সৌভাগ্য ক্যাটারার। এই যে ফোন নাম্বারটাও কিন্তু দেওয়া আছে। আর এই যে এইবার কিন্তু দুই বাচ্চাদের পরে দুই জামাইকে সাজিয়ে দেওয়া হয়েছে। দুই জামাই কিন্তু খেতে বসে গেছে। আর বড় জামাই ছোটো জামাই দুজনেই কিন্তু পুরো সারপ্রাইজ দেখে মানে ওরাও ভাবতে পারেনি এত সুন্দর আয়োজন। তো এই যে একবার একটু রিভিউটা দিয়ে দাও সৌভিকদাকে, একটু বলে দাও সৌভিকদাকে কেমন হয়েছে। সুপার সৌভিক ফাটাফাটি। ভালো করে বলো আর একটু দাদাকে কেমন হয়েছে রান্নাগুলো। এখন কোনটা খাচ্ছে, মাছের চপটা কেমন হয়েছে বলো। সৌভিক অসাধারণ। যাক সৌভিকদা, আপনি রিভিউটা তো পেয়ে গেলেন আপনার দাদার কাছ থেকে। তো ঠিক আছে, চলো।